দিয়েছি চিলাটা বলছি। তারপরে গুড আফটারনুন ইউটিউব ফ্যামিলি, আমি সোনালি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এই চিলাটা বানাচ্ছি হচ্ছে সুজি, ময়দা, দই দিয়ে, আর এর মধ্যে লবণ আর একটুখানি হলদি দিয়েছি। তারপর দেখা এই দিক দিয়ে ভেঙে গেছে। তো এটা খুব হেলদি খাবার জানো, তোমাদের আমি বলছি, দাঁড়াও। এটা সুজি আছে, ময়দাটা তো অত হেলদি না, ঠিক আছে। সুজি আছে, দই আছে। তো এইটা দিয়ে আমি এখন খাবো, কারণ আমি সকালে রুটি খেয়েছিলাম একটা। তো আমার পেটটা ভারবার, তো এই দুদিন থেকে একটু খাওয়া হয়ে যাচ্ছে। তো এইটা এখন একটু খাবো, চলো। আমি রেখে দিয়েছি, আর পরে আবার খিদে পেলে পরে আবার 5টা নাগাদ তখন খিদে পায়, তখন জন্য বানালাম। আর কেননা আমার হাজব্যান্ড সকালে খেয়ে চলে যায়, ওনাকে মানে আমি যা বানিয়ে দিই উনি তাতেই সন্তুষ্ট। মানে যেটা ও দুধ রুটি, তার বেনানা দুধ রুটি, কলা এসব, তারপরে হচ্ছে মানে আমি উল্টোপাল্টা দিই না, যেরকম কর্নফ্লেক্স এইসব দিই না আমি, মানে রুটি, দুধ, তারপরে এরকম জিনিস, সুজি খেতে ভালোবাসে, হালুয়া, সব মিষ্টি সুজি এসব দিই। তারপরে উনি খেয়ে চলে যান। তারপরে আমি আমার একটা রুটি খেয়ে তারপরে এই টাইমে আমার খিদে পায়, তখন আমি ভাত খাই না আর, কেননা গল্প আছে অনেক। আমার ছেলে মেয়ে দিল্লি, এখানে আমরা থাকি, তো আমার ছেলে মেয়ে স্কুলে, আমার মেয়ে ভাত খেত স্কুল থেকে এসে, তো ছেলে রুটি খেত, তখনও রুটি খাওয়া ধরেছি, তখন আমি রুটি খাই। আর এই এখন আমি এটা খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এটা খাবো কেন বলছি, আমার আজকে অতটা পেটটা ভারী ভারী। আমাদের শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, আমাদের ভাদ্র শুরু হয়ে গেছে, তাই আমার শ্রাবণ সোমবার আমার শেষ হয়ে গেছে, কিন্তু ননভেজ খাচ্ছি। তো ননভেজ খেয়েছি, পেটটা ভার ভার কালকে ছিল, সেই জন্যে আজকে এরকম একটু খাচ্ছি। কখনো কিছু, এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, এর মধ্যে গাজর কুচানো, তারপরে শিমলা মির্চ, টমাটো অনেক কিছু কুচিয়ে বা ঘিসে এরকম দেওয়া যায়, এটা করা যায়। তো দেখো এটা খাচ্ছি, আর এখানে হচ্ছে কাপড় কটা গুছিয়ে ব্যথা কিন্তু আমাকে করতে হবে, এটা আমি গুছিয়ে একটু করে রাখি। তো আমি এটা মিনি ব্লগ দিচ্ছি বাংলায়, তো তোমরা, আমি কালকেও দিয়েছি, তো তোমরা আমার মিনি ব্লগটা দেখো, কিন্তু আমি বাংলাতেই দিচ্ছি, কেননা আমার বাঙালি অনেকজন আমার মানে আছে ভিডিও, যাদের আমি দেখি তারা নিশ্চয়ই দেখবে ভিডিওটার, আশা করছি। আর এরপরে আমি অন্য কিছু বানালে আমি নিশ্চয়ই শেয়ার করব, কিছু কিছু বানালে। আর সবজি টবজি তো বানাচ্ছি, ওগুলো তো দিয়ে আমি ভিডিওর সঙ্গে জুড়ে দেব, এই ভিডিওর সঙ্গে দিতে পারলে আমি সবজি জুড়ে দেবো, যে কী সবজি করেছিলাম কালকে সেটা দেওয়া হয়নি, সেটা জুড়ে দেবো। আর এটা এখন ভাজ করি, কারণ ট্রাইপডটা আমার ওই ঘরে, আর আমার হাতটা এতটাই ফোলা যে আমি অত নাড়াতে চাড়াতে পারছি না, হাত এতটাই ফোলা যে আমি কষ্ট করে করে আমি করে নিই, কেননা মনের জোরে করে নিই। হাজব্যান্ডের অত কোনো মানে খাওয়ার ইয়ে নেই, বলছিলাম যে ও হাজব্যান্ডকে মানে সব কিছু, পোস্ত খেতে ভালোবাসে, খাওয়া দাওয়ার বলতে সব কিছুই আমি দিতে চেষ্টা করি, সব কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। পোস্ত বাটা খেতে এতই ভালোবাসেন যে পোস্ত বাটা দিয়ে ভাত খেতে, আর ননভেজ খেতেও খুবই ভালোবাসেন, মিষ্টি জিনিস খেতেও ভীষণ ভালোবাসে, যেমন হালুয়া, মিষ্টি হালুয়া, তারপর মিষ্টি জিনিস সবই ভালোবাসেন। ওনাকে খাবার দাবার নিয়ে ঝামেলা নেই কিছু, যা বানিয়ে দেবো, রুটি, তরকারি, তারপরে রাত্রিরে ভাত, ডাল। আমি এখন কিছুই ওই জন্যে বানাচ্ছি না, আগে কদিন আমি বানিয়ে বানিয়ে রেখে দিতাম, তার জন্যে অত পছন্দ হচ্ছিলেন না। তো এখন আমি আমার নিজের জন্য এইটুকুই বানালাম, কিন্তু এখন হাজব্যান্ডকে আমি বিকালবেলা থেকে শুরু করি, আমি ডাল টাল বানিয়ে নিই, তারপরে সবজি টবজি একটু পরে বানিয়ে নিই গরম গরম, তো যাতে খেয়ে সন্তুষ্ট পায় সেই হিসাবে বানানোর চেষ্টা করতে থাকি আর কি। তো এই হচ্ছে কথা। আর ছেলে মেয়ে তো আমার বিয়ে হয়ে গেছে, একটা নাতি আছে, ও স্কুলে ভর্তি হয়েছে। আর ছেলে তো আমার অফিসে চাকরি করে, ও দূরে থাকে, তো মানে দূর থেকে আমাদের বাড়ির থেকে 2 ঘন্টার রাস্তা। তো আর ও কখনো এসে যায়, অফিস ছুটি থাকলেই চলে আসে, 2 দিন থাকে আবার চলে যায়। আর
আর কোথায় থাকে কি থাকে, আমরা কোথায় থাকি সেটা পরে তোমাদের বলবো। এটাই জানো যে আমরা দিল্লিতে থাকি। এবার পরে বলবো দিল্লিতে কোথায় থাকি। দিল্লির 1 ঘন্টা, মানে দিল্লি স্টেশন থেকে 1 ঘন্টা লাগে আমাদের বাড়ি আসতে। তো এরপরে হচ্ছে কি, খাওয়া দাওয়া আমাদের মানে হাজব্যান্ড খুবই খেতে ভালোবাসেন। পার্বণের দিনে পিঠে পার্বণ খেতেও খুবই ভালোবাসে। পিঠে পার্বণ খেতে আমি আমি পিঠে পার্বণ খেতে ভালোবাসি, তবে খুব একটা যে আজকাল বেশি খাওয়ার ইচ্ছা করছে তা পারছি না, বেশি ইচ্ছা করছে না খাওয়ার। হাতটা ফ্র্যাকচার হওয়ার পর থেকে আমার মানে খাওয়া দাওয়া। তো এইগুলো ভাজ করার পরে আমি এখন এগুলো রেখে দেবো, আবার পরে আমি কিছু সব জামা কাপড় ভাজ করব। এখন এই পর্যন্তই মিনি ব্লগটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমি সবারই ব্লগগুলো, বাংলা ব্লগগুলো দেখি, সবারই ব্লগ দেখি, বাংলা হিন্দিও দেখি। আর যখন আমার টাইম থাকে, আর এখন আমি একটু রেস্ট করব খেয়ে, তারপরে আবার উঠে কাজ করব। তো এখন এই পর্যন্তই ভিডিওটাকে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে। এখানেই শেষ করছি ভিডিওটা। আর একটা লাইক অবশ্যই দেবে, কমেন্টে জানাবে কেমন লাগলো।